আচ্ছা, কোন সেলিব্রিটির প্রেমে আপনি পড়েননি এখন পর্যন্ত? এটা ভুল। প্রেম করিনি, এটা না, ভালো লাগা আছে। আচ্ছা, নাম বলুন। বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয় একজন তরুণ অভিনেতা মুশফিকুর রহমান ফারহান। বিভিন্ন নাটক এবং শর্ট ফিল্মে কাজ করে চমকে দিয়েছেন দর্শককে। অসাধারণ অভিনয় এবং দক্ষতা দেখিয়ে হাজার হাজার ছেলে মেয়েদের মনে জায়গা করে নিয়েছেন। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো এই অভিনেতার লাইফ স্টাইল অর্থাৎ বাস্তব জীবন সম্পর্কে অজানা সকল তথ্য জানাবো। সেই সাথে এই সুদর্শন অভিনেতার টাকা পয়সা, বাড়ি গাড়ি, গার্লফ্রেন্ড, মাসিক ইনকাম, জন্মস্থান, বাসা কোথায়, তিনি বর্তমানে কোথায় বসবাস করেন, তিনি প্রত্যেকটি নাটকে কত টাকা করে পারিশ্রমিক নিয়ে থাকে, এক কথায় বলতে গেলে তেনার বিষয়ে জানা অজানা সকল তথ্য জানাবো। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এক লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সুদর্শন অভিনেতার বাস্তব জীবন সম্পর্কে জেনে আসি। সুদর্শন অভিনেতার আসল নাম মুশফিকুর রহমান ফারহান, তবে দর্শকদের মাঝে তিনি ফারহান নামে বেশি পরিচিত লাভ করেছেন। এই সুদর্শন অভিনেতা 1993 সালে 28 আগস্ট ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মশিউর রহমান এবং তার মাতার নাম মুসাম্মাদ শিউলি আক্তার। এই সুদর্শন অভিনেতার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, ওজন প্রায় 70 কেজির মতো, জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। পেশায় তিনি একজন অভিনেতা, মডেল ও আরজে। এই অভিনেতার শিক্ষাগত জীবন: ঢাকার মিরপুরে তার শৈশব কেটেছে। মিরপুরের কেন্দ্রীয় মসজিদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার কলেজ থেকে এসএসসি সম্পূর্ণ করেন। ঢাকার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও অভিনয়ের প্রতি আগ্রহ থাকার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। এই অভিনেতার কর্মজীবনে 2011 সালে রেডিও মুহূর্তে আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। আরজে ফারহান নামে পরিচিত লাভ করেন। এই অভিনেতার সবচেয়ে জনপ্রিয় কিছু অনুষ্ঠান হচ্ছে হ্যালো ফারহান, ফারহানের সাথে ফার্স্ট টাইম, ফারহানের সাথে ফ্রাইডে নাইট ইত্যাদি আরো জনপ্রিয় অনুষ্ঠান করেছেন তিনি। আমার জানা মতে এই অভিনেতা 2014 সালে মিথ্যা নামে এক নাটক দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। তারপর বোঝনা সে বোঝেনা, জামাই ষষ্ঠী, আহত পাখি, অপরাজিত, হৃদয়ের কথা, মনের মানুষ, নোংরা চোখের পানি ইত্যাদি আরো অনেক নাটকে কাজ করে তিনি দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। বিশেষ করে আমি তোমার হব নাটকে তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় লাভ করে। সরি গাইস, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, মুশফিকুর ফারহান একজন গায়কও। তেনার বেশ কিছু গান রয়েছে। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। এই অভিনেতার নাটকগুলো ইউটিউবে সবসময় ট্রেন্ডিং থাকে। মোট 62টি নাটক, তার 10 মিলিয়ন উপরে ভিউ। তাহলে তো বুঝতে পারতেছেন তিনি বাংলাদেশের কত বড় একজন নাট্য অভিনেতা। আমার জানা মতে এই অভিনেতার সবচেয়ে ভাইরাল কিছু নাটক হচ্ছে লোনা আমায়, যা এখন পর্যন্ত 50 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা বাংলাদেশের একটা রেকর্ড বললেই চলে। তো যাই হোক, এরপর রয়েছে হৃদয়ে জুড়ে তুমি, সেই তুমি, তুমি আমারই, হ্যালো গাইজ, বাজি, আমি শুধু তোমার হব, ডক্টর নান্টু, অন্যরকম প্রেম, সুপার ওয়াইফ, নূরজাহান, সুইট হানিমুন, বন্ধন, এক নজর না দেখলে তারে, আপন যেজন, সরি স্যার, লিখো, এভাবেও ভালোবাসা যায়, পোস্টম্যান, ধোয়া, কোথায় খুঁজি তারে, প্রপোর্স, প্রেম অল্প স্বল্প, মন দিতে চাই, নসিব, সুইপারম্যান, ক্যাচাল ইত্যাদি আরো বেশ কিছু জনপ্রিয় নাটকে কাজ করেছেন। তো যাই হোক, চলুন এবার এক নজরে দেখে আসি এই সুদর্শন অভিনেতার সোশ্যাল মিডিয়া সম্পর্কে। ফেসবুকে রয়েছে 65 লক্ষের মতো ফলোয়ার্স, টিকটকে রয়েছে প্রায় 6 লক্ষের মতো ফলোয়ার্স এবং সর্বশেষ ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় 4 লক্ষের মতো সাবস্ক্রাইবার। যদি তার পুরস্কার ও সম্মানের কথা বলি, তাহলে 2017 সালে বাংলাদেশ টেলিভিশন অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা নাটকে পুরস্কার লাভ করেন এবং 2018 সালে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা জনপ্রিয় নাটক পুরস্কার লাভ করেন তিনি। এছাড়া 2020 সালে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে সেরা। তার যদি প্রশংসা করি তাহলে লিখে শেষ করা যাবে না। পারিশ্রমিকের কথা বলতে গেলে এই অভিনেতা প্রত্যেক নাটক প্রতি 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে। চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি 5 থেকে 10 লক্ষ টাকা পারিশ্রমিক পান। তার পাশাপাশি প্রত্যেক নাটকের জন্য 2 লক্ষ টাকা ইনকাম করে থাকে। আর তার বিভিন্ন ধরনের ইনকাম সোর্স রয়েছে। সব মিলিয়ে তার মাসে 8 থেকে 10 লক্ষ টাকা ইনকাম হয়ে থাকে। অনেক সময় কম বেশিও হতে পারে। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে 2019 সালে 15 ডিসেম্বরে নীলাঞ্জনা নামে এক মেয়েকে তিনি বিবাহ করেন। এটা কতখানি সত্য তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো অবশেষে একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।